আসসালামু আলাইকুম, আমি কানিশ ফাতেমা অর্ডে এবং টাইপ 4 হচ্ছে ভাববাচ্য। ভাববাচ্য বের করাটা খুবই সহজ। ভাববাচ্য হচ্ছে যে ক্রিয়া বিশেষ্যকে প্রাধান্য দেয়। এখন কথা হচ্ছে ক্রিয়া বিশেষ্যটা কি? ক্রিয়া বিশেষ্য হচ্ছে যেটা দ্বারা কাজ করাকে বুঝায় না, কাজের নামকে বুঝায়। কাজ করা আর কাজের নামের মধ্যে কিন্তু পার্থক্য আছে। কাজ করা হচ্ছে ক্রিয়াপদ আর কাজের নাম, অর্থাৎ কাজ করা না হয়ে কাজের একটা নামকে বুঝানো সেটা ক্রিয়া বিশেষ্য। তাহলে চলো আমরা দেখি আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে। আর ভাববাচ্য না দেখেই তোমরা চিনতে পারবা। কখন আসা হলো, এটি কোন বাচ্যের উদাহরণ? আসা এটা এক ধরনের ভাববাচ্য, তার মানে এটা ভাববাচ্যের উদাহরণ। যে বাক্যে ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে কি বলে? ভাববাচ্য বলে। নিচের কোন বাক্যটিতে ভাববাচ্যের উদাহরণ আছে? দেখো একটু শুনেই বুঝতে পারবে তোমরা। এবার বাঁশিটি বাজাও, তুমি কখন এলে? এবার বাঁশিটি বাজানো হোক, এবার বাঁশিটি বাজানো হোক। এই যে বাজানো। যে বাক্যে ক্রিয়া বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় ভাববাচ্য। নিচের কোনটি ভাববাচ্য? আমরা ভাববাচ্য দেখেই চিনতে পারছি, যাওয়া আছে যেখানে, কারণ হওয়া, যাওয়া, পাওয়া, করা, খাওয়া এগুলো এক একটা ক্রিয়া বিশেষ্য। এগুলো দ্বারা কাজ করাকে বোঝায় না, কাজের নামকে বোঝায়। আমার যাওয়া হলো না, এটা ভাববাচ্য। কখন আসা হলো, এটা হচ্ছে কি আমাদের ভাববাচ্যের উদাহরণ। ভাববাচ্য বাক্যের কোনটি? আমার যাওয়া হলো না। ক্রিয়া বিশেষ্য যেখানে দেখতে পাবে সেটাই চোখ বন্ধ করে ভাববাচ্য হবে, ঠিক আছে? আর ভাববাচ্যের বাক্যগুলো একটু শুনতে অন্যরকম শোনায়, তোমরা দেখেই চিনতে পারবে আমি আশা করি। এরপর দেখো, যে বাচ্চে কর্ম থাকে না বা বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে কি বলে? তাকে বলে ভাববাচ্য। আমাকে পড়তে হচ্ছে, এটি কোন বাচ্য? ভাববাচ্য। কোনটি ভাববাচ্যের উদাহরণ? দেখো আমার যাওয়া হলো না, যাওয়া দেখেই তো আমরা চিনে ফেলি। কোন বাচ্চে ক্রিয়াপদ সর্বদাই নাম বা প্রধান পুরুষ হয়? সবসময় মনে রাখবে ভাববাচ্যে। সে যেন আসে, বাক্যটি ভাববাচ্য কি হবে? আমরা জানি আশাটাকে আশা লিখতে হবে, তাই না? বলো তাহলে এটা কি হবে? তার যেন আশা হয়। কোন ভাববাচ্যে কোন বাচ্যের ক্রিয়া অকর্মক হলে তাকে কোন বাচ্য বলে? অর্থাৎ কোনো বাচ্যের ক্রিয়া যদি অকর্মক হয়, কর্ম না থাকে, সেটা কিন্তু ভাববাচ্য বলে, যেখানে ক্রিয়া বিশেষ্য থাকে। কোন বাচ্চে কর্তা ও কর্ম কোনোটাই প্রাধান্য থাকে না, ভাববাচ্যে। কোথায় থাকা হয়, এটা অবশ্যই ভাববাচ্য। খুবই সহজ, একটু একটা বার ধরতে পারলে বাকি সব প্রশ্ন পানির মতো সহজ লাগবে। তোমাকে হাঁটতে হবে, এটি কোন বাচ্যের উদাহরণ? এটাও ভাববাচ্যের উদাহরণ এবং এটাও ভাববাচ্যের উদাহরণ। কখনো কখনো কোন বাচ্চা কর্তা উচ্চ থাকে, ভাববাচ্যে কত উচ্চ থাকে। খুবই সহজ, ঠিক আছে? খুবই কিন্তু সহজ এই পরিচ্ছেদটা। ভাববাচ্য জাস্ট ক্রিয়া বিশেষ্য চিনতে হবে। আর ক্রিয়া বিশেষ্য যদি চিনতে কারো একটু অসুবিধা হয় যে আমি ক্রিয়া বিশেষ্যটা আসলে বুঝতেই পারছি না, তাদের আমি একটাই কথা বলবো, আমাদের পরিচ্ছেদ 18 বিশেষ্য, সেখানে আমি খুব সুন্দরভাবে বেসিকে ক্রিয়া বিশেষ্যটাকে কিন্তু হাতে কলমে বুঝিয়ে দিয়েছে। খুব সুন্দর করে বিশেষ্যটা বোঝানো হয়েছে যে ক্রিয়া বিশেষ্য জিনিসটা কি। যদি কারো ভাববাচ্য এত সুন্দর করে পড়ানোর পরও বুঝতে অসুবিধা হয়, তাদের আমি রিকোয়েস্ট করব বিশেষ্যর ক্রিয়া বিশেষ্যটা একটু শিখে আসো। ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়? ভাববাচ্যের কর্তায় সবসময় ষষ্ঠী বা দ্বিতীয়া বিভক্তি হয়। যে বাচ্চে কর্ম থাকে না বা কর্তার অর্থ, এটা অবশ্যই ভাববাচ্য উত্তর। নিচের কোনটি ভাববাচ্যের উদাহরণ? দেখো এখানে ভাববাচ্য উদাহরণ আমরা দেখেই বুঝতে পারছি, আশা, আসা যাওয়া এগুলো সব ভাববাচ্য। আমার যাওয়া হবে না, ভাববাচ্য। এগুলো বোঝানোর মতো আর কিছুই নেই, একটা বুঝলে বাকিগুলো পানির মতো সহজ। কোথা থেকে আসা হচ্ছে, এটা ভাববাচ্য। তার যেন আশা হয়, এটা ভাববাচ্য। এবার ট্রেনে উঠা যাক, এটাও কি ভাববাচ্য। সব উত্তরগুলো এখানে ভাববাচ্য। আমি তোমাদের জাস্ট একটু প্র্যাকটিসের জন্য দেখিয়ে দিলাম, ঠিক আছে? তো সকলকে অসংখ্য ধন্যবাদ। খুবই সহজ ছিল, তাই না বলো? জাস্ট ক্রিয়া বিশেষ্যটাকে চিনতে হবে। আর ক্রিয়া বিশেষ্য যদি একদমই চিনতে পারছো না, বিশেষ্য টপিকটা একটু দেখে আসো। কর্তাবাচ্য কর্তাকে প্রাধান্য দেয়, কর্মবাচ্য কর্মকে প্রাধান্য দেয়, ভাববাচ্য ক্রিয়া বিশেষ্যকে প্রাধান্য দেয়। সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।